ইরানের স্থল অভিযান সময়ের অপচয়, সুর নরম করলেন ট্রাম্প। বিপর্যয়ের মুখে পড়বে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি তেহরানের। ইরান ইস্যুতে মার্কিন প্রতিনিধি পরিষদও ট্রাম্পের পক্ষে। প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব খারিজ। মধ্যপ্রাচ্য সংকটে টালমাটাল বিশ্ববাজার, জ্বালানি তেলের দাম আগুনে, মার্কিন শেয়ারবাজারে দরপতন। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সামিয়া তমা। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। সপ্তম দিনে গড়িয়েছে ইরানে মার্কিন ইসরায়েলি যৌথ হামলা। প্রাণহানি এরই মধ্যে 1230 জনে দাঁড়িয়েছে। ওয়াশিংটন বলছে লড়াই কেবল শুরু এবং হামলা আরও তীব্র হবে। অন্যদিকে স্থল অগ্রাসনের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়ে কঠোর জবাবের হুমকি দিয়েছে তেহরান। জাতিসংঘ সতর্ক করেছে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে পারমাণবিক যুদ্ধের বৈশ্বিক ঝুঁকি। অগ্নিগর্ভ ইরান পরিস্থিতি গড়িয়েছে সপ্তম দিনে। মার্কিন ইসরায়েলি আগ্রাসনে বাড়ছে প্রাণহানি, বাড়ছে ক্ষয়ক্ষতিও। তবে এখনই থামার কোনো ইঙ্গিত নেই। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাফ জানিয়েছেন ওয়াশিংটনের লড়াই কেবল শুরু হয়েছে এবং ইরানের ওপর হামলা আরও তীব্র হবে। একই সুরে ইসরায়েলের সামরিক প্রধানও দিয়েছেন যুদ্ধকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার ঘোষণা। ওয়াশিংটনের এমন হুমকির মুখে পাল্টা হুঙ্কার দিয়েছে তেহরান। যে কোনো স্থল আগ্রাসন মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছেন। তার হুঁশিয়ারি স্থলপথে হামলা চালালে তা মার্কিন বাহিনীর জন্য ডেকে আনবে ভয়াবহ বিপর্যয়। মধ্যপ্রাচ্যের এই সংঘাতের দাবানল ছড়িয়ে পড়ছে প্রতিবেশী দেশগুলোতেও। আজারবাইজানে ড্রোন হামলার ঘটনায় ইরানকে সরাসরি দায়ী করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অন্যদিকে যুদ্ধে বিপর্যস্ত লেবাননের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স। দেশটিকে সাজোয়াজান সহ মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে প্যারিস। ক্রমবর্ধমান এই উত্তেজনা বাড়িয়ে তুলেছে পারমাণবিক যুদ্ধের শঙ্কা। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সতর্ক করে বলেছেন বিশ্ব কয়েক দশকের মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারে সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে, যা মানব সভ্যতার জন্য এক অশনি সংকেত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরানের স্থল অভিযান চালানো হবে সময়ের অপচয়। ব্যাপক হম্বিতম্বির মধ্যেই খানিকটা সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ধরনের অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে বিপর্যয়ের মুখে পড়তে হবে। একদিন আগেই হুঁশিয়ারি জানিয়েছিল ইরান। দেশেও জনরোষ বাড়ছে। এমন অবস্থায় ইরান ইস্যুতে পিছু হটার উপায় খুঁজছেন ট্রাম্প, বলছেন অনেকেই। ইরানের আকাশে দাপট দেখানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যবহার করছে ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক যুদ্ধবিমান। সংঘর্ষ যখন পূর্ণমাত্রার তখন আলোচনা ইরানের বিরুদ্ধে স্থল অভিযান নিয়ে। তবে তেহরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানো হবে কিনা এমন প্রশ্নে কটাক্ষের সুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এনবিসির এক সাক্ষাৎকারে বলেন ইরানে এমন অভিযান চালানো হবে সময়ের অপচয়। ট্রাম্পের দাবি ইরান বড় সামরিক ক্ষতির মুখে পড়েছে। নৌবাহিনী ও সামরিক শক্তি অনেকটাই ভেঙে পড়েছে, তাই এখন স্থল অভিযানে বিশেষ ফায়দা নেই। তবে ট্রাম্পের এমন সুরকে অনেকেই দেখছেন ভিন্নভাবে। তারা বলছেন এটা নরম সুর, কারণ ইরানে আগ্রাসন চালিয়ে দেশের ভেতরেই ব্যাপক জনরোষের মুখে ট্রাম্প। যুদ্ধে আরও মার্কিন সেনার প্রাণহানি এই রোষের আগুনে ঘি ঢালবে, তাতে সন্দেহ নেই। আবার ইরান স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রকে বিপর্যয়ের মুখে পড়তে হবে বলে হুমকি দিয়ে রেখেছে। সব মিলিয়ে বাস্তবতা বিবেচনায় পিছু হটার উপায় খুঁজছেন ট্রাম্প। নীরব দাস, নিউজ 24। ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ সামরিক অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস হচ্ছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন সমঝোতা চাইছে তেহরান, তবে বড্ড দেরি হয়ে গেছে। এ সময় তিনি বলেন ইরানের সামরিক বাহিনী ও কূটনৈতিকদের অস্ত্র ত্যাগ করে নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান। সার্বভৌমত্ব আইন লঙ্ঘন করে ইরানে যৌথ সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আকাশে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি স্থল হামলার ষড়যন্ত্র করছে দুই মিত্র।
টানা 7 দিন একাই লড়াই চালিয়ে যাচ্ছে ইরান, দিচ্ছে উপযুক্ত জবাবও। তবে চলমান পরিস্থিতিতে সামরিক সক্ষমতা দ্রুত কমছে তেহরানের। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ফুটবল ক্লাব ইন্টার মিয়ামির এক অনুষ্ঠানে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ও ইসরায়েলি সেনারা শত্রুপক্ষকে দুর্বল করে দিচ্ছে। প্রতি ঘন্টায় ইরানের বিমান ও নৌবাহিনীর সক্ষমতা ধ্বংস করছে। 4 মিনিটে তাদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হচ্ছে। তাদের রকেট লঞ্চার ক্ষমতা 60 থেকে 65% কমেছে। সাম্প্রতিক অভিযানে ইরানের নৌ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বলে দাবি ট্রাম্পের। বলেন, ক্ষেপণাস্ত্র ড্রোন অবকাঠামোর বড় অংশ অকার্যকর হওয়ায় তেহরান সমঝোতা চাইছে। তারা যোগাযোগ করে সমঝোতা চাইছে। আমি স্পষ্ট জানিয়েছি তারা দেরি করে ফেলেছে। বক্তব্যে ট্রাম্প ইরানের সামরিক বাহিনী, বিপ্লবী গার্ড এবং পুলিশ সদস্যদের অস্ত্র ত্যাগের আহ্বান জানান। অস্ত্র ছেড়ে ইরানের জনগণের পক্ষে দাঁড়ান। আমরা আপনাদের পূর্ণ নিরাপত্তা ও দায়মুক্তি নিশ্চিত করব। এ সময় নতুন ও উন্নত ইরান গঠনে সহযোগিতার কথাও বলেন রিপাবলিকান নেতা। এদিকে ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক সক্ষমতা সীমিত করার প্রচেষ্টা মার্কিন প্রতিনিধি পরিষদেও ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার এক ভোটাভুটিতে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের উপর হামলা বন্ধ করার একটি প্রস্তাব খারিজ করে দেয় হাউস। নীরব দাস, নিউজ 24। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রচেষ্টা মার্কিন প্রতিনিধি পরিষদেও ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার এক ভোটাভুটিতে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের ওপর হামলা বন্ধ করার একটি প্রস্তাব খারিজ করে দেয় হাউস। প্রস্তাবটির বিপক্ষে 219 এবং পক্ষে 212 ভোট পড়ে। এর ফলে চলমান এই সংঘাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক অভিযানকে সমর্থন জানালো প্রতিনিধি পরিষদ, যেখানে তার দল রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা আর তেলের দাম বাড়ায় বড় দরপতন হয়েছে মার্কিন শেয়ার বাজারে। বৃহস্পতিবারের লেনদেনে প্রধান 3টি সূচকই ছিল নিম্নমুখী। ইরানের হামলায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় নতুন করে মুদ্রাস্ফীতির শঙ্কা দেখা দিয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে বন্ড মার্কেট ও প্রযুক্তি খাতেও। বৃহস্পতিবার ইরান একটি তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানাতেই বিশ্ববাজারে শুরু হয় অস্থিরতা। এতে যুক্তরাষ্ট্রের তেলের দাম 1 লাফে 8.5% বেড়ে $81 ছাড়িয়েছে, যা গত জুলাইয়ের পর সর্বোচ্চ। এর জেরে ডাও জোন্স ও S&P 500 সহ প্রধান সব সূচকেই বড় পতন হয়েছে। ভোগপণ্য ও ম্যাটেরিয়ালস খাতের শেয়ারের দাম কমেছে সবচেয়ে বেশি, তবে জ্বালানি ও প্রযুক্তি খাতে দেখা গেছে সামান্য ঊর্ধ্বগতি। তেলের বাড়তি দাম মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে বলে আশঙ্কা বিনিয়োগকারীদের। এমন পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে, এমন গুঞ্জনে বাজার আরও অস্থিতিশীল হয়ে ওঠে। প্রভাব পড়েছে বন্ড মার্কেটেও। 10 বছর মেয়াদি ট্রেজারি নোটের ইল্ড বেড়ে 4.14% কাছে পৌঁছেছে। এছাড়া সরকারি কড়াকড়ির খবরে প্রযুক্তি প্রতিষ্ঠান AMD শেয়ারেও হয়েছে বড় দরপতন। নিবির আমিন, নিউজ 24। ইরানে ইসরায়েলের সাথে মিলে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। প্রেসিডেন্টের ক্ষমতা, কংগ্রেসের অনুমোদন এবং আন্তর্জাতিক আইনের নানা দিক নিয়ে উঠছে প্রশ্ন। এই হামলা কি মার্কিন সংবিধান এবং জাতিসংঘের সনদ মেনে হয়েছে? ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা কি বৈধ? এসব নিয়ে চলছে চুলচিরা বিশ্লেষণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন হুমকির কথা বলে ইরানের উপর হামলার ন্যায্যতা দিলেও তার দাবির পক্ষে মেলেনি কোনো গোয়েন্দা তথ্য। বরং সমালোচকরা বলছেন প্রেসিডেন্টের ক্ষমতার সীমা অতিক্রম করেছে এই আক্রমণ। মার্কিন আইন অনুযায়ী যুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়। কংগ্রেসকে পাশ কাটিয়ে এমন ব্যাপক হামলা চালানোয় প্রেসিডেন্টের কর্তৃত্ব নিয়েই উঠছে প্রশ্ন।
So the US Israeli attacks are clearly illegal. এই হামলা অবৈধ, কারণ আত্মরক্ষার জন্য হামলা করতে হলে প্রতিপক্ষের আক্রমণের সুনির্দিষ্ট প্রমাণ লাগে, কিন্তু এক্ষেত্রে তেমন কোনো প্রমাণ যুক্তরাষ্ট্র বা ইসরায়েল দেখাতে পারেনি। Their use of force on Iran is self-defense. হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার বিষয়টিও জন্ম দিয়েছে নতুন বিতর্ক। শান্তিকালীন সময়ে কোনো রাষ্ট্রনেতাকে হত্যা করা গুপ্ত হত্যার শামিল হলেও যুদ্ধ পরিস্থিতিতে তিনি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হতে পারেন কিনা তা নিয়ে বিভক্ত বিশেষজ্ঞরা। জাতিসংঘের সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের অনুমোদন বা আত্মরক্ষা ছাড়া এক রাষ্ট্র আরেক রাষ্ট্রে হামলা চালাতে পারে না। এক্ষেত্রে দুটি শর্তের কোনোটি পূরণ না হওয়ায় অধিকাংশ দেশই এই হামলাকে দেখছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে। নিবির আমিন, নিউজ 24। উত্তাল মধ্যপ্রাচ্য থেকে দ্বিতীয় ধাপে দেশে ফিরলেন আরও 405 বাংলাদেশি। শুক্রবার সকালে তাদের নিয়ে এসেছে ইউএস বাংলার একটি ফ্লাইট। বৃহস্পতিবার প্রথম দফায় আসে 378 জন। এদিকে গত 7 দিনে বাতিল হয়েছে মধ্যপ্রাচ্যগামী শতাধিক ফ্লাইট। ভোগান্তিতে প্রবাসী, কর্মীসহ সাধারণ যাত্রীরা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত 7 দিনে 230টি ফ্লাইট বাতিল হয়েছে। শুক্রবারও বন্ধ রাখা হয় বিভিন্ন এয়ারলাইন্সের 18টি ফ্লাইট। ছুটি শেষে সৌদি আরব ফিরে যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন দ্বীপ জেলা ভোলার সন্তান মোহাম্মদ আল আমিন। এসে জানতে পারেন শারজাহ হয়ে জেদ্দাগামী ফ্লাইট বাতিল হয়েছে। ছুটির পেপার আমার আছে আর 2 দিন, এর ভিতরে যদি আমি না যেতে পারি দেখা আমার অনেক ক্ষতি হবে। আমি প্রবাস কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে কদিন চলছিলাম, মাস গেল আমার ওই কিস্তিও দিতে হবে। ভোগান্তি তো কিছু হইতেই আছে, ভোগান্তি হইলে ওটা মান্য নিতে হইব। দাম্মামের যাত্রীরাও পড়েছেন ভোগান্তিতে। ফ্লাইট বাতিল হওয়ায় সৌদিতে যেতে চাওয়া রেমিটেন্স যোদ্ধাদের ফিরতি টিকিট দেওয়া হয়েছে ভোর 4:40-এর। কাতারগামী যাত্রীদেরও এয়ারপোর্টে এসে ফিরে যেতে হয়েছে। এমন অসংখ্য প্রবাসী শ্রমিক ও সাধারণ যাত্রী বিমানবন্দরে এসে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। 2:25 ফ্লাইট দাম্মাম, তখন বলছেন দাম্মাম রিয়াদে হবে, তো রিয়াদে এখন চেঞ্জ করছে, এখন বলছে বিকাল 4টা, ভোরতে 4টা বাজে বেলা দিচ্ছে আমার। এখান থেকে কলম্বো থেকে রিয়াদ 1টা বাজে ফ্লাইট, ও বিমান যাবে না। বাড়ি থেকে আসার পরে এয়ারপোর্টে আজকে আমি আসছি যে আজকে আমার ফ্লাইট ছিল কাতারে, আমি আইসা দেখি আমার আজকে এখানে লেখা হচ্ছে বাতিল। এদিকে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে দ্বিতীয় ধাপে দেশে ফিরেছেন 405 বাংলাদেশি। বৃহস্পতিবার প্রথম দফায় দুবাই থেকে আসেন 378 জন। খুবই আনন্দ লাগতেছে, দেশের মাটিতে তো অনেক আনন্দ লাগতেছে। ভয়াবহ কঠিন দিনা যাইতেছে, কিন্তু এখন আসাতে অনেক ভালো লাগতেছে। থাকে আবুধাবিতে আমাদের ওই একটু ওখানে ইরানের জন্য একটু সমস্যার কারণে আমাদের শারজাহ ফ্লাইট দিছে, শারজাহ থেকে আমরা সিধা ঢাকাতে আছি। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা এবং বিশেষ ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের চলাচল চালু রাখতে হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ পরিস্থিতিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। মাথার উপরে মিসাইল, নিয়মিত সাইরেন আর জীবন জীবিকার ঝুঁকিতে দিন কাটাচ্ছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। এসব নিয়ে নিউজ 24-এর সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য প্রবাসীদের কথা তুলে ধরেছেন সহকর্মী আতিকুর রহমান। আকাশে যুদ্ধের ছায়া আর বাতাসে বারুদের গন্ধ, মিসাইল আর সাইরেনের শব্দে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের মধ্যকার যুদ্ধ দামামার কবলে পড়েছেন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা। চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন পার করছেন তারা। টাঙ্গাইল ঘাটাইলের সৌদি প্রবাসী জিতু আল হাসান নিউজ 24-কে জানান, একটু পরপর সাইরেন, মাথার উপর দিয়ে মিসাইল যাচ্ছে। এমন পরিস্থিতিতে কখনো পড়েননি তারা। আমরা যেখানে কাজ করি আমরা সব সময় আমরা আতঙ্কের ভিতর থাকি, কখন কি হয়ে যায় আমরা বলতে পারি না, তাই সবার কাছে আমরা দোয়া চাই। এদিকে টাঙ্গাইল সাগর দিঘির কুয়েত প্রবাসী আলতাফ হোসেন জানান, প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতে নিষেধ করেছে দেশটির সরকার। রমজানে সরকারিভাবে ইফতারের ব্যবস্থা করা হতো, সেটিও বন্ধ রয়েছে। এমনকি তারাবির নামাজও নিষেধ বলে জানান আলতাফ হোসেন। এই দেশের সরকার আমাদেরকে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যেতে নিষেধ করছে। অযথা কোথাও ঘোরাফেরা করা, আপনার আড্ডা দেওয়া,
যেরকম তারাবি নামাজ বন্ধ করে দিয়েছে, দেশের সরকার তারাবি নামাজ বন্ধ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে অন্তত কয়েকটি দেশের প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা বলেছে নিউজ 24। বেশ কয়েকজন শ্রমিক জানান, ইরানের মিসাইল হামলা বাড়তে থাকলে কোম্পানির সব কাজ বন্ধ রয়েছে, এমনকি ছুটি নিয়ে দেশে আসতে বলা হয়েছে। এই অবস্থায় উদ্বিগ্ন তাদের পরিবারও। আমাদের এই যুদ্ধের কারণে গাড়িগুলো সব পয়সা রয়েছে। এখন আজকে হঠাৎ করে বলতেছে যে তোমরা যে ছুটি যাবা, যারা ছুটি লাগাইছিল ওদের বলতেছে যে যদি ক্রুজে যাও ক্রুজে যাও। দেশের যে লক্ষ লক্ষ প্রবাসী আমরা মধ্যপ্রাচ্যের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছি, তারা কিন্তু তাদের পরিবার পরিজন কিন্তু তারা সকলের পরিবারে কিন্তু তারা আতঙ্কের মধ্যে রয়েছে। এই যুদ্ধ দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারগুলোতে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরানে চলমান উত্তেজনার মধ্যে টানা 120 ঘন্টা অর্থাৎ 5 দিনেরও বেশি সময় ধরে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। স্বাভাবিক অবস্থার তুলনায় সংযোগ নেমে এসেছে মাত্র 1%। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার সংযোগ পরিস্থিতির অবনতির বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় ধরে এমন ব্ল্যাকআউট চলতে থাকলে তথ্য প্রবাহ, গণমাধ্যম ও নাগরিক অধিকার সব ক্ষেত্রেই এর গভীর প্রভাব পড়তে পারে। ইরানে ইন্টারনেট পরিষেবা ষষ্ঠ দিনেও প্রায় সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ফলে সাধারণ জনগণ, সাংবাদিক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা অনলাইনে যোগাযোগ এবং তথ্য আদান প্রদান করতে পারছেন না। এই তথ্য জানিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার ও অন্যান্য মনিটরিং সংস্থা। এখন ইন্টারনেট নেই, এটি ব্ল্যাকআউট। আমরা আমাদের পরিবার সম্পর্কে কিছুই জানি না। প্রতিদিন আমাদের ভয় থাকে, প্রচুর বিদ্রোহ হচ্ছে। সম্প্রতি আমি আমার চাচাতো ভাইকে হারিয়েছি। এটি মেনে নেওয়া কঠিন। সাধারণত সরকার বিরোধী বিক্ষোভ বা কোনো জাতীয় সংকটের সময় ইরান কর্তৃপক্ষ কঠোর ইন্টারনেট বিধিনিষেধ আরোপ করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সংযোগ প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন থাকায় মানুষের দৈনন্দিন যোগাযোগ, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং অনলাইনে সেবা গ্রহণ কার্যত অসম্ভব হয়ে পড়েছে। শাটডাউনের কারণে ব্যাহত দেশের অভ্যন্তরীণ সংবাদ প্রবাহ, আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা কঠিন হয়ে উঠেছে। ক্লাউডফ্লেয়ার ইরানের ইন্টারনেট ব্যবস্থার উপর নজরদারি চালিয়ে নিয়মিত তথ্য প্রকাশ করছে। এদিকে ইন্টারনেট সচল রাখতে কিছু মানুষ ঝুঁকি নিয়ে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করছেন। অভ্যন্তরীণ সূত্র জানায় কয়েকটি শহরে সীমিত পরিসরে মোবাইল ইন্টারনেট চালু থাকলেও তা অত্যন্ত ধীর গতি এবং নির্দিষ্ট কিছু সাইটে সীমাবদ্ধ। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। এই পরিস্থিতিকে অনেকেই ডিজিটাল অন্ধকার হিসেবে উল্লেখ করেছেন, যেখানে একটি দেশের জনগণ কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।